এটা কি বে? এখন ফুলের তোড়া দিয়ে বরণ করছে আমাদের কমিটির অন্যতম সদস্য সৌরভ ধারা। ফুলের তোড়া দিয়ে বরণ করছে সৌরভ ধারা মহাশয়। ওনারা দিকে ফুলের তোড়া দিয়ে বরণ করছে। সবাই একটু জোরে একটু হাতের তালি দেবেন। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে শ্যামলী। ছবি তুলে রাখ। কি এরকম দেখা প্রাইজ দেন ছবিগুলো দেখানো হয়। ওরকম নয়। জয় গুরু। আমি আমার পরম পিতা রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। প্রণাম জানাই উপস্থিত শ্রোতাদের এবং ভক্তবৃন্দদের এবং গুরুজনদের প্রণাম জানিয়ে এবং আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আমি একটি ভক্তিগীতি পরিবেশন করার চেষ্টা করছি। জুম কর। নামটা গানটা একটা বক্তৃতার পরে শ্রী শ্রী ঠাকুর তার নারী নীতি গ্রন্থে বলেছেন মায়েদের উদ্দেশ্যে, মেয়ে আমার, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন এক ভাবের সৃষ্টি করে যারা অবনত মস্তকে নত ভক্তিগত কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি জননী। কি হওয়ার আগে এইটা আসলে সবসময় বাজাও নারী বাজাও পূর্ণ তোমার হাতে শঙ্খ, সেই ধ্বনিতে উঠুক বিজয়, জাতির বিজয় ডঙ্ক। বাজাও নারী বাজাও পূর্ণ তোমার হাতে শঙ্খ, সেই ধ্বনিতে উঠুক বিজয়, জাতির বিজয় ডঙ্ক। তুই বেশি কি করব না বল বল মোদের কমেডি পূজা হয় না কিছু কি কোথায় রে কণ্ঠে তোমার ফুটে বাজার গান, সেই সুরেতে উঠুক জেগে নিঝুম জাতির প্রাণ। কণ্ঠে তোমার ফুটে বাজার গান, সেই সুরেতে উঠুক জেগে নিঝুম জাতির প্রাণ। শক্তিময়ী অংশ তব অযত তব শক্তি, নেত্রীরূপে দাঁড়িয়ে পুনঃ লভুক সবার ভক্তি। শক্তিময়ী অংশ তব অযত তব শক্তি, নেত্রীরূপে দাঁড়িয়ে পুনঃ লভুক সবার ভক্তি। শ্রেষ্ঠ ছেলে জন্ম লয়ে ভরুক তোমার অঙ্ক। বাজাও নারী বাজাও তোমার হাতের শঙ্খ। বলবি কেন সব লোককে এবার ইয়ার কোটা কোটা লোককে বলবে পারবে দিবে তো দিবে না বল। আর্যবর্তের নারী তুমি নাই কবি রসমঙ্গিনী, স্বামীর পাশে যুগে যুগে তুমি যে সহধর্মিনী। আর্যবর্তের নারী তুমি নাই কবি রসমঙ্গিনী, স্বামীর পাশে যুগে যুগে তুমি যে সহধর্মিনী। দেবী রূপে জন্ম তোমার এই ভারতের পরে, তাই তো তবু শ্রেষ্ঠ সন বিশ্বপিতার পরে। দেবী রূপে জন্ম তোমার এই ভারতের পরে, তাই তো তবু শ্রেষ্ঠ সন বিশ্বপিতার বরে। তুমি যে গো অভয়া রূপে ঘোচাও জাতির পঙ্ক। বাজাও নারী
বাজাও পুনঃ তোমার হাতের শঙ্খ। ওই সাইকেল আনছি ওদের আইকারটা সতী সীতা দময়ন্তী এই দেশেরই নারী, লীলা খনা দুর্গাবতীর এইখানেতেই বাড়ি। সতী সীতা দময়ন্তী এই দেশেরই নারী, লীলা খনা দুর্গাবতীর এইখানেতেই বাড়ি। এমন তরু আরো অনেক জন্মেছিল হেথায়, যাদের স্মৃতি চোখের পরে আজও ভেসে বেড়ায়। এমন তরু আরো অনেক জন্মেছিল হেথায়, যাদের স্মৃতি চোখের পরে আজও ভেসে বেড়ায়। এদের হতে ঘুচেছিল দুঃখ জ্বালায়া তঙ্ক। বাজাও নারী বাজাও পুনঃ তোমার হাতের শঙ্খ। বিশ্বের কাছে গল্প সমৃদ্ধ জীবন দান, তোমরা এটা করেছিলে বাঁচিয়ে স্বামীর প্রাণ। বিশ্বের কাছে গল্প সমৃদ্ধ জীবন দান, তোমরা এটা করেছিলে বাঁচিয়ে স্বামীর প্রাণ। সাবিত্রী ও বেহুলা মাতা সাক্ষী ও জোতা, নয় গো এটাই অলিক কথা মিছে তোমার। সাবিত্রী ও বেহুলা মাতা সাক্ষী ও জোতা, নয় গো এটাই অলিক কথা নিছক সান্ত্বনার। সেই দেশেরই নারী হয়ে সইবে কেন কলঙ্ক। বাজাও নারী বাজাও পুনঃ তোমার হাতের শঙ্খ। সেই ধ্বনিতে উঠুক বেজে জাতির বিজয় ডঙ্ক। বাজাও নারী বাজাও পুনঃ তোমার হাতের শঙ্খ। ইষ্টহারা কৃষ্টি জুত এই জাতিটার বুকে, জীবন চাষের শাড়ি পরে দাঁড়াও আবার রুখে। ইষ্টহারা কৃষ্টি জুত এই জাতিটার বুকে, জীবন চাষের শাড়ি পরে দাঁড়াও আবার রুখে। শক্তিদান স্বামীর বুকে মানুষ করো সন্তানে, ছোট সবে ধরার বুকে অমৃতের সন্ধানে। শক্তিদান স্বামীর বুকে মানুষ করো সন্তানে, ছোট সবে ধরার বুকে অমৃতের সন্ধানে। শুভের পথে চালিয়ে সবে করে তোলো শঙ্খ। বাজাও নারী বাজাও পুনঃ তোমার হাতের শঙ্খ। সেই ধ্বনিতে উঠুক বেজে জাতির বিজয় ডঙ্ক। বাজাও নারী বাজাও পুনঃ তোমার হাতের শঙ্খ। তোমার হাতের শঙ্খ, তোমার হাতের শঙ্খ। মাতৃ আরাধনা সংঘের বিনাপানি মাতৃ আরাধনা সংঘের বিদায়ী অনুষ্ঠান। উপস্থিত শ্রদ্ধা ভাজনদের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের আনন্দিত ভালোবাসা জানাচ্ছি। বিনাপানি মাতৃ আরাধনা সংঘের কর্ণধার সৌরভ প্রামাণিক সহ ছোট কচিকাচা সদস্যদের আমার স্নেহাশীর্বাদ ও আনন্দিত জয়গুরু ভালোবাসা জানাচ্ছি। বিনাপানি মাতৃ আরাধনা সংঘ 14তম বর্ষে পদার্পণ করল। এবারের থিম আমি সেই নারী। প্রত্যেক বছরই বিনাপানি মাতৃ আরাধনা সংঘ কোনো না কোনো শিক্ষামূলক বিষয় থিমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে চলেছে। আমি সেই নারী অর্থাৎ সেই পৌরাণিক সত্যযুগ থেকে শুরু করে
নারীরাও নিজেদের কিভাবে মহিয়সী করে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তারই প্রতিচ্ছবি থিমের মাধ্যমে তুলে ধরেছে। নারীরাও কোনো অংশে কম নয়, সব ক্ষেত্রে নারীরাও এগিয়ে চলেছে। তবু আজকের সমাজে কোথাও না কোথাও সমস্যা আছে। এই সমস্যার হাত থেকে বাঁচাতে গেলে মায়েদেরই দায়িত্ব। মায়েরা আদর্শ পরায়ণ, রুচিশীল আচার আচরণের ব্যবহারের মাধ্যমে সুসন্তানের জননী হয়ে মানব সমাজকে আরোতর উন্নত করে তুলতে হবে। তাই আপনারা মায়েরা নিজেদেরকে সুসংগতভাবে তৈরি করে নিজেদের সন্তানদের সুন্দরভাবে শিক্ষা আদর্শ পরায়ণ করে তুলে এগিয়ে চলুন, এই অনুরোধ। মাতৃ আরাধনা সংঘের শিক্ষামূলক অনুষ্ঠান সবার সামনে আরো তুলে ধরবে আগামী দিনে। আমি আমার ঠাকুরের একটি বাণী বলে আমার কথা শেষ করছি। নারীর বৈশিষ্ট্য, মেয়েদের বৈশিষ্ট্যে আছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না, ইহা হারাইলে তোমাদের আর কি রহিল। সুস্থ সুন্দর দীর্ঘায়ু জীবন প্রার্থনা করি শ্রী ঠাকুরের চরণে। এখানেই আমার কথা শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, সেই চোখের দেখা প্রাণের কথা সে ভোলা যায়। হায় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে, কথা কব প্রাণ জোড়াবো তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হায় মাঝে হায় মাঝে হায় মাঝে হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কি কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, সেই চোখের দেখা প্রাণের কথা সে ভোলা যায়। দ্বিতীয় হয়েছে অঙ্কন গড়িয়া। হাতের তালি দিয়ে একটু উদ্বুদ্ধ করবেন। ও দীর্ঘদিনের পরিশ্রম আজকে ফল পেয়েছে। এবং দিতে হয়েছে অঙ্কন গড়িয়া। তৃতীয় হয়েছে স্বর্ণদ্বীপ ধারা। বিভাগ খ
যেমন খুশি অঙ্কন প্রতিযোগিতায় যেখানে প্রথম স্থান অধিকার করেছে দীপান্বিতা কর, উপস্থিত নেই, কিন্তু পুরস্কারটি সংগ্রহ করবে সন্দীপ্তা দিন্ডা। দ্বিতীয় হয়েছে স্বস্তিকা পাল। স্বস্তিকা পাল, এদের জন্য একটু আমি হাতের তালি চেয়ে নেব। এদের উদ্বুদ্ধ করলে আগামী দিনে এদের মধ্য থেকেই একজন চিত্রশিল্পী হয়ে উঠবে। তৃতীয় স্থান অধিকার করেছে প্রীতেশ তেওয়ারি। তৃতীয় স্থান অধিকার করেছে প্রীতেশ তেওয়ারি। এরপরে দ্বিতীয় নম্বর প্রতিযোগিতা যেটা হয়েছিল হাতের লেখা, বিদ্যার সাথে যুক্ত সেই হাতের লেখা, তাতে প্রথম হয়েছে সোনেল সি। প্রথম হয়েছে সোনেল সি। তুলির টান যেখানে সুন্দর হয় সেখানে হাতের লেখাও সুন্দর হয়। অঙ্কনে দিই তাহলে হাতের লেখা ঠিক সুন্দর হয়ে উঠবে, তার প্রমাণ রাখলো সোনেল সি। দ্বিতীয় স্থান অধিকার করেছে স্বর্ণদীপ ধারা। প্রতিটি শিশুকে অঙ্কনের সাথে যুক্ত করুন, তাদের মধ্যে শিক্ষার বিকাশ করে তুলুন। দ্বিতীয় হয়েছে অনন্যা বেরা। অনন্যা বেরা। এরপরে মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতা হয়েছিল, যেখানে প্রথম হয়েছে কিষাণু হাজরা। প্রথম হয়েছে কিষাণু হাজরা। উপস্থিত হয়ে থাকলে মঞ্চে এসো, স্টেজে আসো, পুরস্কারটি সংগ্রহ করো। কিষাণু হাজরা মনে হচ্ছে নেই। দ্বিতীয় স্থান অধিকার করেছে মৌমিতা মণ্ডল। আচ্ছা, মৌমিতা মণ্ডলের প্রাইজটা হ্যাঁ তার ছেলে নিয়েছে। দ্বিতীয় হয়েছে লিখেছেন শ্রীরাম ভৌমিক। আদম ইব দুটি নাম, যাদের দেহ ভাঙতে ভাঙতে আমরা হয়েছি শত শত কোটি কোটি অর্বুদ কিংবা তারও বেশি। সেই তুমি ইব না ভারতে নাকি বিশ্ব জননী? তুমি তো নারী, তোমার বড় পরিচয় তুমি তো মা। তুমিই তো সৃষ্টির আধার, কখনো মমতাময়ী, কখনো বা রুদ্রাণী। করুণা ধারায় পুষ্ট করো সম্পদের ভান্ডার। কখনো বা আঘাতে আঘাতে রুদ্র রোষে অশুভকে করেছে ধ্বংস। সৃষ্টিতে দেখেছি তোমার স্নিগ্ধ রূপ, ধ্বংসে দেখেছি তোমার করালতা। সেই তুমি কোথায় হারিয়েছ তোমার সেই অপরূপ মহিমা? নাকি ভুলে গেছো তোমার সেই অতীত? নিজেদের দেহ ক্ষয় করে রক্ষা করে চলেছ বংশধারা। তিলে তিলে নিজেকে ক্ষয় করে দান করো অনাবিল শান্তি। তাই তো তুমি তিলোত্তমা, তুমি মহিষী। তবে কেন আজ তুমি নিজেকে করেছো এত সুলভ, করেছো এত নগণ্যা? কেন ভুলে গেছো তোমার বক্ষ সুধাই দূর করে হলাহলের তীব্র জ্বালা, মেটাই নবজাতকের ক্ষুধা? স্বার্থপর আদমের দল তোমাকে করেছে নগ্ন বিবস্ত্র, করেছে বিজ্ঞাপনের প্রতীক। বারে বারে তোমাকে করেছে ভোগের বস্তু। কায়েমি স্বার্থের লোভে স্বার্থপর আদমের দল বিশ্বের দরবারে তোমাকে করেছে উলঙ্গ। এখনো শেষ হয়ে যায়নি দুঃশাসনের দল। তাই তো তোমার রূপের বিচার করতে আয়োজিত হয় কৌরব সভার। কিন্তু আর না, কি প্রয়োজন তোমার রূপসী হবার? তুমি তো অপরূপা, তুলনাহীনা। তুমি কালী, তুমি দুর্গা, তুমি জগৎধাত্রী। জাগিয়ে তোলো তোমার সুপ্ত শক্তিকে, অশুভকে করো ধ্বংস রোষাগ্নিতে। সৃষ্টি করো নতুন ইতিহাস, অতীতকে আরো ফিরিয়ে। লজ্জা তোমার নয়, লজ্জা হোক তাদের যারা মাতৃ জাতিকে নগ্ন করে দান করে রূপসীর মানপত্র। সভ্যতার অগ্রগতির জয়ডঙ্কায় সৃষ্টি করে চরম অসভ্যতার নজির। তুমি তো নও পণ্য, নও নগণ্যা, তোমার বড় পরিচয় তুমি তো মা। আর নও তুমি বাণিজ্যের পসরা, নও তুমি কৌরব সভার দ্রৌপদী। শত চিৎকারে আসবে না এ যুগের আদমের দল।
বাঁচাতে মাতৃ জাতির লাজ, তুমি তো শক্তি দাত্রী। জ্বলে উঠুক দীপ্তিময়ী, ছিন্ন করো লালসার লোলুপ জিহা। জয় গুরু। নমস্কার। এত কিছুর যে পরিশ্রম কিভাবে হলো একটু ইতিহাসটা বললে ভালো হয়। আমাদের খুদে খুদে শিল্পীরা রয়েছে, এই দেখতে পাচ্ছেন প্যান্ডেল, স্টেজ, লাইট সবকিছু কিন্তু আমরা নিজের হাতে করেছি, নিজের হাতে সবকিছু প্রস্তুত করেছি। এর পেছনে যাদের ভূমিকা না বললে নয়, তাদেরকে একটু মঞ্চে না ডাকলে কিন্তু হয় না। তাদের জন্যই কিন্তু এত বড় অনুষ্ঠানটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে ডাকবো অরণ্য মণ্ডলকে একটু মঞ্চে ডাকবো, মিউজিকটা দেবে। এরপরে বিমল ধারাকে একটু মঞ্চে ডাকবো, তোমরা একটু সামনে যাও, সামনে বিমল ধারাকে মঞ্চে ডাকবো। অর্ক জানাকে মঞ্চে ডাকবো। দেবাঙ্গন গুড়িয়াকে একটু মঞ্চে ডাকবো। আরেকজন হচ্ছে সূর্য মণ্ডল, ওরা আসলে নাটকের জন্য প্রস্তুত হচ্ছে, এখানে নাই। তো এই যে আমাদের 4 জন বা আরেকজন রয়ে গেছে নাটকের জন্য প্রস্তুত হচ্ছে, এদের জন্য হাতের তালি দিলেও কম, এদের জন্য একটু আশীর্বাদ দেবেন, এরা যাতে আমাদের এই পুজোটা আরো ভবিষ্যতে বড় করে তুলতে পারে। তো এদের জন্য ছোট এটা তো কোনো সামান্য ব্যাপার, সামান্য একটা পুরস্কারের আয়োজন করেছি, সেগুলো যাতে তুলে দেয়। একটা করে আমরা মিল্টনের বোতল দিচ্ছি ওদের, জল খেয়ে ওরা যাতে সুস্থ থাকে। দেবাঞ্জন গুড়িয়া আমাদের প্রধান অতিথি, ওদের হাতে একটা পুরস্কার তুলে দিচ্ছি। অর্ক দাঁড়া, বিমান দাঁড়া, অরণ্য মণ্ডল, একটা পিকচার তুলে দাও। সবাই একটু সামনে আসো, সামনে যাও। এই 4 জন কিন্তু মূল কান্ডারি, এই অনুষ্ঠানে 4 জন মূল কান্ডারি। যা এরাই কিন্তু মূল কান্ডারি পুজো। জোরে একটা হারা করে দেবেন এদের জন্য। খুবই পরিশ্রম করেছে এরা, রাত দিন এক করে অনেক পরিশ্রম করে কিন্তু নিজেরাই কিন্তু বানিয়েছে। আবার কাল থেকে এখনো 2 দিন লাগবে এত কিছু মানে গোছাতে আর কি। যাই হোক, এদেরকে সবাই একটু আশীর্বাদ দেবেন, এরা যাতে ভবিষ্যতে আরো বড় হয়ে উঠতে পারে। এবারে আমরা পরবর্তী অনুষ্ঠানে নমস্কার। জনগণ মন অধিনায়ক জয় হে, भारत भाग विधाता। पंजाब सिंधु गुजरात मराठा, द्राविड़ उत्कल बंग, वृंद हिमाचल जमुना गंगा, उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जन गण मंगलदायक जय हे, भारत भाग विधाता। जय हे, जय हे, जय हे, जय 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 हे। नमस्कार।